আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিছু ইউনিক জিনিস নিয়ে আলোচনা করব। আমরা কিছু ভেক্টর ফাইল কিভাবে মেক করবেন বা ভেক্টর ফাইল নিয়ে যারা কাজ করেন তারা কিভাবে কাজ করবেন ওইটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে কমপ্লিট একটা গাইডলাইন পাবেন। তাহলে চলুন শুরু করি। তো আমি এই যে ৩ টা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি। এগুলো হচ্ছে Adobe Stock এর যে এই মাসের টপ সেলিং যে ডিজাইনগুলো আছে তাদের মধ্যে এই অ্যাকাউন্টগুলা। তো আপনারা কিভাবে এই অ্যাকাউন্ট থেকে কাজ করবেন বা এই অ্যাকাউন্ট থেকে কিভাবে আইডিয়া নিবেন? দেখুন আমরা যারা কাজ করি Adobe Stock এ সবাই কিন্তু Adobe Stock এর ইনসিস ওইটা ফলো করি। এই যে অ্যাকাউন্ট গুলা এগুলো কিন্তু ট্রেন্ডিং এ আছে বা টপ সেলার দের লিস্টে আছে। এখন এগুলো থেকে কিন্তু সবাই কাজ করে। এখন আপনিও যদি সেম ডিজাইন গুলা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সিমিলার প্রবলেম আসতে পারে, হ্যাঁ? তো আমি কিভাবে কাজ করি পার্সোনাল এবং এগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা যদি চান আমার মতো করে রিসার্চ করতে পারেন বা এগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি আশা করি এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন। তো এই দেখেন যেহেতু আমি এই ডিজাইনটা নিয়েছি বা এই অ্যাকাউন্ট গুলো আমি নিয়েছি। এখন আমি কিভাবে কাজ করি? আমি ১ম এই অ্যাকাউন্টটা নেওয়ার পরে আমাদের যে টুলটা আছে, এই টুলের মধ্যে আমি চলে যাই। যাওয়ার পরে আমি দেখি যে এই অ্যাকাউন্টের কোন ইমেজ গুলা বেশি ডাউনলোড হইছে। তো আমি এই টুলটার মধ্যে এই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাকে এই যে ডিজাইনগুলো দিয়েছে, এইগুলা হচ্ছে এই অ্যাকাউন্টের সবচাইতে বেস্ট সেলিং ডিজাইনগুলা, হ্যাঁ? এগুলো একটু বেশি সেল হইছে। এখন দেখেন এই যে ডিজাইনগুলো একটু বেশি সেল হইছে। আপনারা এগুলো থেকে আইডিয়া নিতে পারেন এবং এই যে আমি কি করি তখন আমি এই যে যে ইমেজ ডাউনলোডার যে এক্সটেনশনটা আছে, এটা কিন্তু ফ্রি এক্সটেনশন। তো এইগুলো থেকে আমি এগুলো ডাউনলোড করে নিই। এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এগুলো ডাউনলোড করার পর এগুলো থেকে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। তো আমি কিছু আগে দেখে নিই। যেমন এই অ্যাকাউন্টটা দেখেন। এই অ্যাকাউন্টেরটাও আমি দিয়ে দিব একটু। আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। তখন আমাকে এই অ্যাকাউন্টের যেগুলো ডাউনলোড বেশি হইছে, এগুলো আমাকে দিবে। তো এই দেখেন এখানে এগুলো দিয়ে দিছে। তো এখন কি করব? আমি এগুলো থেকে কিছু আইডিয়া নিলাম যে এগুলো একটু বেশি ডাউনলোড হচ্ছে এবং টাইটেল গুলো কেউ নিচ্ছে এবং রঙিনও আছে, সাদা কালো আছে। তো এগুলো থেকে আমি একটু আইডিয়া নিয়ে এগুলোর ইমেজগুলো ডাউনলোড করে রাখলাম। রাখার পরে কি করব? এখন আমি চলে যাব আমার যে সফটওয়্যারে। তো দেখেন আমি এখানে কিছু ডাউনলোড করে রাখছি এবং এখান থেকে শুধু আপনারা যে এগুলো নিয়ে কাজ করবেন তা না। আমি আজকে আরো কিছু আইডিয়া নিব। তো ওইগুলো দেখে আমরা কাজ করতে পারি। তো এগুলো থেকে আইডিয়া নিয়ে আপনারা চলে যাবেন ChatGPT তে অথবা ইমেজ টু প্রম্পট অনেক ধরনের সফটওয়্যার আছে। আপনারা ওইখান থেকে নিতে পারেন। অথবা এখান থেকে আপনারা যে ইমেজ টু প্রম্পট থেকেও সফটওয়্যারে যে আছে এই সফটওয়্যার থেকেও আপনারা কাজ করতে পারেন। হুম? তো আমি ইমেজ টু প্রম্পট দিলাম। তো এই সফটওয়্যার আমাকে একটা আইডিয়া দিবে। দেখেন এই সফটওয়্যারটাও ভালো কাজ করে। চাইলে ইউজ করতে পারেন। যাওয়ার পরে আমি চলে যাব আমার আইডিওগ্রামে। তো আমি আমার আইডিওগ্রামে চলে যাই। এখান থেকে আমার আইডিওগ্রামে চলে গেলাম। আইডিওগ্রাম কিন্তু এখন মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। ভেক্টর বলেন বা ইমেজ বলেন। আর ভেক্টরের জন্য আইডিওগ্রামটা এখন পর্যন্ত বেস্ট কোয়ালিটি। তো আপনারা চাইলে আইডিওগ্রামটা ইউজ করতে পারেন। দেখেন আমি যে প্রম্পটটা দিলাম এই প্রম্পটের মাধ্যমে সে আমাকে কিছু ইমেজ জেনারেট করে দিবে। আর পাশাপাশি আপনারা চাইলে আরো কিছু ডিজাইন আমি আপনাকে দেখাবো। আমি মূলত কোনগুলো নিয়ে কাজ করি। একটু ইউনিক ডিজাইন না হলে কিন্তু এখন প্রবলেম, হ্যাঁ? যেহেতু সবাই কমন জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনাকে একটু ইউনিক ডিজাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে ডাউনলোড একটু বেশি পাবেন। দেখেন আমাকে অনেকগুলো ডিজাইন দিয়েছে আইডিওগ্রাম। দেখেন খুবই বেস্ট কোয়ালিটি। কোয়ালিটি ভালো। এগুলো আমি একটু PNG ফরম্যাটে ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে আবার এটা দেখলাম। এটাও আমি একটু ডাউনলোড করে নিই। যেহেতু এটার একটু কোয়ালিটি একটু খারাপ, তারপরেও আমি একটু ডাউনলোড করে নিই। একটু কোয়ালিটি কিভাবে বেটার করা যায় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি আরেকটা বিষয় বলি আপনাদেরকে। এখন আপনারা শুধু এগুলো নিয়ে কাজ করবেন কেন? আমি আরেকটা জিনিস দেখাই। যেমন এখানে এই জিনিসটা আমি নিয়ে কাজ করতেছি এখন। এইগুলা কিন্তু মোটামুটি ভালো চলে, হ্যাঁ? কালারিং যে ইমেজ গুলো আছে এগুলা খুবই ভালো চলে। এগুলার যে প্রম্পট গুলো আমি আপনাকে একটু দেখাই। আপনারা চাইলে এই প্রম্পট গুলো নিয়ে এরকম আরো ইউনিক আইডিয়া আপনারা ChatGPT দিয়ে বের করতে পারেন। আমার সেম প্রম্পট গুলো আবার দিয়েন না। দিলে একটু আপনাদের হয়তো কপিরাইট আসতে পারে। কপিরাইট আসবে না কিন্তু সিমিলার কনটেন্ট আসতে পারে। যেহেতু আমি যেগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু মূলত আমি ডাউনলোড করে আহ, আপলোড করে দিই। তখন আপনারা যদি সেম ডিজাইন নিয়ে কাজ করেন তখন সিমিলার কন্টেন্ট আসার সম্ভাবনা থাকে। আপনারা আমার ভিডিও দেখে আইডিয়া নেবেন তারপর কাজ করার চেষ্টা করবেন। তো এগুলো আমি ডাউনলোড করে নিলাম। এগুলো মোটামুটি ভালো চলে, হ্যাঁ? তারপরে এগুলো করলাম। তারপরে আমি চলে যাব আমার Adobe স্টকে, সরি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা ওইটার মাধ্যমে আমি চলে যাচ্ছি এবং কিভাবে ম্যানুয়ালি প্রসেসে কাজ করতে হয় ওইটা আমি আপনাদেরকে দেখাই একটু। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমি ওপেন করি। বাই দ্য ওয়ে আপনারা যদি
এই যে সফটওয়্যারটা আমি দেখালাম, অ্যাডোবি স্টকের যে কোনগুলো একটু বেশি ডাউনলোড হয়, এই সফটওয়্যারটা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আমাদের একটা লাইভ কোর্স চালু হয়েছে, ওইটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো, ওকে? তো আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, এখন আমি একটা আউটপুট নিব। এখন আপনারা আউটপুট কিভাবে নিবেন, যেহেতু আমরা এটা বান্ডেল ফাইল বা অনেকগুলো একসাথে, আমরা র্যান্ডম একটা আউটপুট নিব। আহ, আপনারা র্যান্ডম নিতে পারেন, অথবা যেহেতু আমাদের যে ইমেজটা আছে, যে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি, এই সেম সাইজে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা কি নিবেন, 1280 বাই 720, হ্যাঁ, এটা এই আউটপুটটা আপনারা নিবেন। এটা হচ্ছে 16:9 যে সাইজ আছে আমাদের ইমেজের, ওই সাইজটা আর কি। আপনারা চাইলে এর চাইতে বড় অথবা কম নিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই সাইজটা নেই আর কি মূলত। তো দেখেন আমার এই সাইজটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব, তো এটা আমি এখন ওপেন করব। ওপেন কিভাবে করব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে প্লেসে ক্লিক করব। তো প্লেসে ক্লিক করার পরে এখানে ওপেন হবে, তারপর আমি এটা একটু একটা ক্লিক করব, তারপর প্লেস। তো এটা চলে আসছে এখানে, তারপর এটা টান দিয়ে আমি আউটবোর্ডের সমান করে দিব। দেখুন এটা চলে আসছে খুব সুন্দরভাবে। এখন আমি কি করব, এটাকে আমি একটু ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেসের মাধ্যমে এখানে ক্লিক করব। প্রথমে কিন্তু আপনি ইমেজ ট্রেসে ক্লিক করবেন না, হ্যাঁ, এখানে দুইটা পদ্ধতি আছে। আমরা মূলত যেভাবে করি, এখানে ইমেজ ট্রেস করি, করার পরে তারপর এটাকে সিলিউটি দিই, হ্যাঁ, এক্সপান্ড করি সিলিউটি, এরকম ভাবে অনেকে করে। তো এরকম ভাবে করলেও আপনি করতে পারেন। এখানে দেখেন একটা আউটপুট চলে আসছে, আমি একটু দেখাই এরকম ভাবে করলে যে প্রবলেমটা হয়। আমি একটু আনগ্রুপ করি, দেখেন এখানে কিন্তু দুইটা প্রবলেম, হ্যাঁ, এখানে এই দেখেন এই এরকম ভাবে চলে আসছে, এবং ভেতরে একটা লেয়ার চলে আসছে, দুইটা লেয়ার। এটা কিন্তু ইমেজগুলো ভেঙে গেছে, কিন্তু হয়েছে, কিন্তু আপনার আলাদা আলাদা ফরম্যাট, আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে যায় এরকম ভাবে করলে। তো আমরা এরকম ভাবে করব না, আমরা মূলত যেভাবে কোয়ালিটি গুলো ভালো আসে, বেটার রেজাল্ট দেয়, আমরা ওইটাই দেখবো। দেখেন আমি কিন্তু ব্যাকে চলে আসছি, ডিলিট করে নতুন করে আবার আরেকটা নেই আমি। যেমন আমি এটা আবার নতুন করে নিলাম। তো এখন আমরা কিভাবে করবো, যেগুলা যেভাবে করলে আসলে কোয়ালিটিটা বেটার রেজাল্ট দিবে, তখন আমরা এখানে ইমেজ ট্রেসে ক্লিক করব, না করে এখানে এই এরো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে নিচে এখানে আমরা ক্লিক করব। আমরা অনেক সময় সিলিউটি দিয়ে ক্লিক করি, সিলিউটি ক্লিক দিয়ে দেওয়ার পরে তারপরে এক্সপান্ড করি। এটা দিয়ে করলেও কিন্তু হবে না, হ্যাঁ, এটা দিয়ে করলে অনেক সময় কোয়ালিটি খারাপ থাকে। দেখুন আমি একটু দেখাই, আমি মূলত দুইটা প্রসেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হ্যাঁ। দেখেন এখান থেকে একটা একটা করে আমি দিই, একটু জুম করি। দেখেন এভাবে করলো আপনারা করতে পারেন, এভাবে করলেও মোটা হয়, কিন্তু এভাবে করলে মাঝে মধ্যে একটু প্রবলেম করে, বা আপনার অ্যাডোবি স্টকে বা শাটার স্টকে রিজেক্টের পরিমাণটা একটু বেশি। এইভাবে আপনারা করতে পারেন। আমি একটু আনগ্রুপ করি, দেখেন এখানে এভাবে করলেও আপনারা হয়, কিন্তু মাঝে মধ্যে কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় এইভাবে করলে। আমি একটু জুম করে দিয়ে আপনাদেরকে দেখি, এইভাবে করলেও হবে, কিন্তু এভাবে করলে আপনার অনেক সময় এইচডি কোয়ালিটিটা আসে না, প্রপার কোয়ালিটিটা আসে না। আরেকটা প্রসেস আছে, আমি ওই প্রসেসটা দেখাই, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এখান থেকে আবার আমি প্লেসে যাই, আমি নতুন একটা ফাইল নেই। ভিডিওটা একটু লম্বা হবে, তারপর আপনারা একটু দেখবেন, সুন্দর করে দেখলে হয়তো বা একটু উপকৃত পাবেন। এখান থেকে আমি একটু এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি করব, এখানে ক্লিক করব, দেওয়ার পর এখানে একটু ক্লিক করতে হবে, স্কেচ আর্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন তো এটার কোয়ালিটি দেখেন, এটার কোয়ালিটি টপ ক্লাস, হ্যাঁ, এবং এইচডি কোয়ালিটি আসে এটা দিলে। আমি একটু বাইরে নিই, আর্টবোর্ডের বাইরে। এটা নেওয়ার পরে এখানে দেখেন দুইটা কিন্তু দুই রকম ভাবে হয়েছে, কিন্তু এটার মধ্যে একটু হিজিবিজি চলে আসছে, একটু স্টক কালারটা এবং ফিল কালার দুইটা মিলে আসছে এবং মোটা হয়ে গেছে, কিন্তু এটাতে কিন্তু স্টক কালারটা শুধু আসছে, স্টকটা। এবং এটার কোয়ালিটি দেখেন, আপনি যদি এডোবি স্টকে যান, আমরা যে ডিজাইনগুলো থেকে রিচার্জ করতেছি, এগুলো কিন্তু সেম কোয়ালিটি দিয়ে করছে, দেখছেন এগুলার, এবং আমার যে আমি যে সিস্টেমটা দেখাইছি, দুইটা সিস্টেম এরকম ভাবে করছি। তো এটাও আপনার কোয়ালিটি খুব ভালো আসছে। আমি একটু আনগ্রুপ করি, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এবং একটু জুম করি। আমি এখানে লেয়ার গুলো একদম ঠিকঠাক আছে, কোনো উল্টাপাল্টা আসে নাই। তো আপনারা এইভাবে করতে পারেন। এবং আর এটা দেখেন, আপনারা অনেকে শিলিউটি ইমেজ দিয়ে করেন, এটা দিয়ে করবেন না, আমি যেটা দিয়ে দেখাচ্ছি আজকে এটা দিয়ে করার চেষ্টা করবেন। তো তারপর আমরা কি করব, এটাকে, সরি, তো আমরা এখন এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখন যেটা আমরা এটাকে একটু আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি।
আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে আরেকটা আর্টবোর্ড নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই। নিলেও কোনো সমস্যা নাই। আমি একটু জুম করে দিই, দেওয়ার পরে এখন আপনারা এরকম ভাবে আপলোড করতে পারেন, এটাকে ইপিএস ফাইল আপলোড করতে পারেন, অথবা আমরা একটু সুন্দর করে এবং এইভাবে যে অ্যাডোবি স্টকে যে এরকম ভাবে তারা টাইটেল দিয়েছে বা কালার দিয়েছে, এটা কিভাবে করব, এটার জন্য আমার একটা টেমপ্লেট আছে। আমি টেমপ্লেটটা একটু ওপেন করে নিই। তা এই যে টেমপ্লেট হচ্ছে এটা, আমি এটা একটু ওপেন করি। ইয়েস, ওকে, এই যেখানে এই টেমপ্লেটটা, আপনারা চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। আমি এটাতে একটু ডিলিট করে দিব, দেওয়ার পরে আমার যে এই টেমপ্লেটটা আছে, আমি আমার টেমপ্লেটটা একটু আমার মতো করে এখানে বসাই দিব আর কি। তো এখানে আমি একটু বসাই দিলাম। তো এখন যে আমার এগুলো ছিল, আমি সবগুলো একটু গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে, তারপর এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমি এখানে চলে আসব, কন্ট্রোল ভি। দেখেন আমি আমার টেমপ্লেটের মধ্যে যখন এগুলো দিয়ে দিব, তখন এটা একটু দেখতে সুন্দর লাগবে এবং একটু আই ক্যাচি হবে। এবং এগুলো আপনার শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টকে বলেন, যদি এরকম ভাবে টেমপ্লেট করে করে আপনারা আপলোড করেন, তখন আপনার এগুলো অ্যাপ্রুভ করার সম্ভাবনা একটু বেশি, হ্যাঁ, রিজেক্ট করবেন আর কি। তখন আপনি এখানে লিখে দিতে পারেন যে আইকন সেট বান্ডেল বা এরকম কিছু একটা এডিটেবল ফাইল, এরকম কিছু লিখে দিলে তখন তারা আপনার অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি। তো আমি একটু এখানে একটু এডিট করে দিই। ওকে, আচ্ছা, যেহেতু সবকিছু আমার হয়ে গেছে অলরেডি, তো এখন আমি কি করব, আমার এটা যদি রেডি হয়ে গেছে, এরকম ভাবে দিলে আসলে আরেকটা বিষয়, এখান থেকে যে এটা নিয়েছেন টেক্সটটা দিবেন, এটা একটু এক্সপান্ড করে দিতে হবে। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। ক্রিয়েট আউটলাইন করে দিলে এখান থেকে আপনার কোনো প্রবলেম হবে না। তা না হলে অনেক সময় আপনার অ্যাপ্রুভ নিতে চায় না তারা। দেখেন এখন মোটামুটি এরকম ভাবে যদি দেই আমি, এটা আপনার অ্যাপ্রুভ করার সম্ভাবনা একটু বেশি, একটু ইউনিক হয়েছে, একটু স্টাইলিশ হয়েছে এবং দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। তো এই তো এখন আমি কি করব, এটাকে আমার ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট, সরি, সেভ এস, এখান থেকে সেভ এসে দিব। এখান থেকে ইপিএস টা নিব, এবং ইউজ আর্টবোর্ড দিবেন। অনেক সময় আর্টবোর্ডের বাইরে অনেক কিছু থাকে, এটা চলে আসে, ওইটা যাতে না আসে আমি আর্টবোর্ড দিব। দেওয়ার পরে এখান থেকে আমি এটা সেভ করে দিব। সেভ, তারপরে এখান থেকে ইপিএস 10 ভার্সন আমরা সেভ করব। ওকে, ওকে, একটু ওয়েট করি। তো আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে, আমি একটু যাই আমার ডাউনলোড ফোল্ডারে। তো এখানে দেখেন আমার এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ। তো তো এখন আমি যদি এটা আপলোড করি, আমার অ্যাডোবি স্টকে একটু আপলোড করে দিই, যেহেতু আমার অ্যাডোবি স্টকে যাব, অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আমাদের যে অ্যাডোবি স্টকে ট্যাগ টাইটেল দিব, এটার জন্য আমাদের আলাদা অটোমেশন টুল আছে, ওইটাও আপনারা চাইলে নিতে পারেন। তো অ্যাডোবি স্টকে যাইলাম, যাওয়ার পরে এখান থেকে আমি নো করে দিলাম। এবং আপনারা চাইলে এআই দিতে পারেন, এআই টিক মার্ক ছাড়াও দিতে পারেন, হ্যাঁ। তো যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আর যেহেতু ব্যক্তিতে আমরা দিছি, ব্যক্তির সেম টাইটেলটাই আমরা এখানে দিয়ে দিই। আপনারা চাইলে এটার জন্য অটোমেশন, যে আমাদের অটোমেশন টুলটা আছে, ওইটার মাধ্যমে আপনারা ট্যাগ টাইটেল দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিব এটা, দেওয়ার পরে এটা সাবমিট করে দিচ্ছি আমি একটু। তো এই তো, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এখন সাবমিট করে দিয়েছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকম যদি আরো ভিডিও চান আমাকে আপনারা ইনবক্স অথবা কমেন্ট করতে পারেন।